দর্শক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের আরও খবর জানাতে তেজগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, শিক্ষার্থীদের কর্মসূচি কি শুরু হয়েছে এবং দাবি দাওয়া নিয়ে আসলে তারা কি বলছেন, কি দেখতে পাচ্ছেন সেখানকার পরিস্থিতি জানাবেন? কিছুক্ষণ আগেই কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন তা কিন্তু শুরু হয়েছে এবং এখন কিন্তু এখানে মানববন্ধন চলছে যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, এবং শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই হয়তো লাল কাপড় দিয়ে যে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি গেট ঢেকে দেয় তাও কিন্তু পালন করবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এখন কিন্তু মানববন্ধন চলছে এবং মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের সাথে বৈষম্য করা হচ্ছে, তাদের চাকরির ক্ষেত্র থেকে শুরু করে তাদের এডুকেশন সবকিছুতেই তারা বৈষম্যের শিকার। এবং তারা কিন্তু এই বৈষম্য নিরসনে কিন্তু 6 দফার দাবি কিন্তু দিয়েছিলেন এবং সেই 6 দফার দাবি পূরণে তাদের কিন্তু এই চলমান আন্দোলন। এবং আমরা দেখেছি গতকাল কিন্তু তারা মাথায় কাফনের কাফন ও শরীরেও কিন্তু কাফনের কাপড় পরে কিন্তু তারা আন্দোলন করেছেন এবং আজও কিন্তু তারা আন্দোলন নেমেছেন, তবে আজ কোনো কাফনের কাপড় পরে নয়, আজ তারা শান্তিপূর্ণ মানববন্ধন তাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেই তারা অবস্থান করছেন এবং এখান থেকে তারা স্লোগান দিচ্ছেন। তারা তাদের সাথে যে সকল বৈষম্য হচ্ছে সে সকল বৈষম্যের সমাধান চাচ্ছেন। তারা বলছেন চাকরির ক্ষেত্রে বা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে কিছু অনিয়ম রয়েছে, সেই সকল অনিয়মগুলোর সমাধান করতে হবে দ্রুত। তাদের জন্য আলাদা আরও 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তারা দাবি জানিয়েছেন, বিশেষ করে কারিগরি শিক্ষার্থীদের জন্য আরও 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেন প্রতিষ্ঠা করে সেই দাবি কিন্তু তাদের রয়েছে। এবং এর পাশাপাশি তাদের জন্য ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ তার একটি দাবি রয়েছে। এবং এর পাশাপাশি রয়েছে যে সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের ক্ষেত্রে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে এমন দাবি কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন যে দেখা যাচ্ছে যারা 4র্থ শ্রেণীর কর্মচারী বা যাদেরকে তারা মামা বলে ডাকেন তারা একসময় টিচার পদে চলে আসছেন, এমন প্রথা চালু আছে পলিটেকনিক্যালে, তারা এমনটাই বলছিলেন এবং তারা এই প্রথার বাতিল চান। এবং তারা বলছেন যাতে তাদের মধ্য থেকেই এ সকল পদে নিয়োগ দেওয়া হয় এবং সেই সকল নিয়োগের মাধ্যমে যেন তাদের শিক্ষার মান এগিয়ে নেওয়ার জন্য কাজ করে সরকার। এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি গত বেশ কয়েক মাস ধরে কিন্তু তাদের আন্দোলন চলমান ছিল, মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল, তবে এখন কিন্তু আবারও তারা আন্দোলন শুরু করছেন। তারা বলছে সরকার তাদেরকে বেশ কয়েকবার আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস দিলেও সেই আশ্বাস কিন্তু পূরণ হয়নি। এবং যারা তাদের সাথে বৈঠকে বসেছেন তাদের নিয়েও কিন্তু এই শিক্ষার্থীদের বিস্তর অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন বৈঠকে তারা যেমনটা আশা করেছিলেন যে গত 2 দিন আগে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে উপদেষ্টা তাদের সাথে বসবেন, তবে উপদেষ্টা বসেননি, একজন সচিব বসেছিলেন এবং সে বৈঠকে কিন্তু তারা অসন্তুষ্টি জানিয়েছেন এবং তারপর কিন্তু তারা আবারও আন্দোলন ডাকেন। এবং তারা বলছেন যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তারা আরো কঠোর কর্মসূচি দেবেন। আমাদের যে যৌক্তিক 6 দফা দাবি, এটা আজকে 4র্থ দিনের মতো আমাদের যে কর্মসূচি চলমান আছে তা হলো রাইস ইন রেড, এটা পুরো বাংলাদেশ চলমান আছে। আমাদের যৌক্তিক দাবিগুলো যদি তারা না মেনে নেয় এর থেকে কঠোর কর্মসূচিতে আমরা যাব। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমাদের 10ম গ্রেডে শুধু ডিপ্লোমা হোল্ডাররাই চাকরি পাবে। নন-টেক এবং নন-টেক সেক্টরে কোনো কারিগরি সেক্টর বহির্ভূত কোনো চাকরি পাবে না। যেমনটা বলছিলেন তারা চাকরির ক্ষেত্রে বৈষম্য। আপনি থাকুন সেখানে এবং আন্দোলনের তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।